তো শুভ দুপুর বন্ধুরা। আজ দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আমাদের সংসার এসবি চ্যানেলে রান্নাঘরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকেও অতিথি আছে আমাদের বাড়িতে। আজকেও আমার এক মামা আসছে, তার বাড়ি ডিগলিপুর হীরা হোটেল। আপনারা যদি আন্দামানের কোনো বন্ধুরা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন আন্দামান ডিগলিপুর বাজারের হীরা হোটেল। তো সেই হোটেলের ওনার হচ্ছে আমার মামা। নামটা বলতে পারছি না, নামটা হচ্ছে আমার হাজব্যান্ডের নামে নাম। তো এরকম ওপেন আমি বলে থাকি না, তেমন প্রয়োজন বিশেষ ছাড়া কখনো। তো এই যে হচ্ছে দুপুরের রান্না, গরম ভাত, মুচমুচো করলা ভাজা। মামা যেরকম বলেছে সেরকমই রান্না করেছি। বলেছে আমার জন্য মাংস মাছ ফাছ করবে না, আমার জন্য একদম তিতো শাক পাতা এসব রান্না করবে, আর খাবো একটু কচু। তো আজকে দেখুন মামার জন্য স্পেশালি করেছি শাকের তরকারি। আজকে এটা কলমি শাক, একদম কচি কচি কলমি শাক দিয়ে মাছের গোটা গোটা মাথা দিয়ে বেশি করে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দারুণ একটা শাকের তরকারি করেছি। করলা ভাজা করেছি। করলা ভাজার মধ্যে লাস্টে দিয়ে দিয়েছি কালো জিরে আর একটু চালের আতপ চাল গুঁড়ি করা, যে গুঁড়িটা ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা সময় রেখে দিয়েছি, একটা মুচমুচো ভাব। এটার মধ্যে তিতো কম লাগবে। এখানে করেছি দেখি, এখানে করেছি মুগের ডাল মাছের মাথা দিয়ে। দেখুন একদম লাল লাল করে মাছের মাথাগুলোকে ভাজা করে মাথাগুলো দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দেওয়ার পরে আদা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বর দিয়ে তারপরে দিয়ে দিয়েছি জিরে ধনে ভাজা মশলা গুঁড়ো করা। আর নামানোর আগে দিয়ে দিয়েছি বড় বড় 2 চামচ ঘি। তো স্বাদে গন্ধে পুরো ময়ময় এই হয়ে গেল 3টে। আর এটা হচ্ছে লাস্ট কচুর তরকারি। দেখতে মনে হচ্ছে মাংসের তরকারি, কিন্তু মাংসের তরকারি নয়, এটা হচ্ছে কচু আর মাছ দিয়ে তরকারি। তো আপনাদের একটু দেখিয়ে দিই কেমন রান্না করেছি। এইরকম বড় বড় মাছের পিস, যেই মাছটা কালকে রসা করেছিলাম সেই মাছটা। আর এই দেখুন কচু, এই কচুগুলো আমাদের বাড়িরই কচু, দারুণ টেস্টি, যেমনি খেতে একদম না গলা ধরবে না কিছু। আর ঝোলটা হচ্ছে এই যে এরকম। তো মামার ছেলে আছে, ও শুধু ঝোল পছন্দ করে, মাছ বেশি খেতে চায় না, সেই কারণে একটু ঝোল ঝোল রাখা তরকারিটা। তো এই ছিল আজকে দুপুরের রান্না। মামা বলেছে কচু শাক তেতো, তো সেটাই করেছি। আর নিজের থেকে করলাম এটা মাছের মাথা দিয়ে ডাল। আর রাতে হবে স্পেশাল রান্না মামার জন্য। এটা এখনের মতো হয়ে গেল। সকালে এসেছে, সকালে রুটি, ভেন্ডি ভাজা, মাছের ঝোল এসব দিয়ে দিয়েছি। এখন এটা করেছি, ব্যাস। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের রান্নাগুলো, আর রান্নাগুলো দেখতে কেমন লাগলো, খেতে তো পারবেন না, তো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন রান্না করব, আবার কড়াই দিয়ে দিয়েছি 4 পিস কচু শাশুড়ি মার জন্য শিঙি মাছ দিয়ে ঝোল। তো বন্ধুরা টাটা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে দেখুন শিঙি মাছটা পরিষ্কার করা হচ্ছে এইভাবে।